নমস্কার, আমি অর্ণব। 2016 সালের এসএসসির একজন চাকরিহারা শিক্ষাকর্মী যোগ্য। তো আজকে আমার সরকারের কাছে একটি বিশেষ আবেদন আছে। সেটা হলো, বর্তমান যিনি মুখ্যমন্ত্রী অর্থাৎ মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যখন এই চাকরিহারা বা চাকরি যাওয়ার যে প্রক্রিয়াটা সুপ্রিম কোর্টের অর্ডারের মাধ্যমে ঘটেছিল, তখন তিনি পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন। তো সেই সময় যে সমস্ত ভিডিও ক্লিপগুলো আছে বা সংবাদ মাধ্যমে যে সমস্ত ভিডিও ক্লিপগুলো আছে, সেখানে বারবার বলতে দেখা গেছে যে তিনি যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা তার সাথে দুবার সরাসরি সাক্ষাৎ করতে পেরেছিলাম। তার মধ্যে একবার প্রথমবার তিনি বলেছিলেন আমাদেরকে, যদি অযোগ্য তালিকা থাকে তাহলে যোগ্য তালিকাও থাকবে, এবং সেই যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে তার সরকার যদি তৈরি হয় তাহলে তিনি যাবেন এবং তিনি সুপ্রিম কোর্টে গিয়ে পরে যোগ্যদের চাকরি ফিরিয়ে আনার সুব্যবস্থা করবেন। এবং দ্বিতীয়বার আমরা দেখা করেছিলাম তার বিধানসভার তখন যে ঘরে তিনি বসতেন, বিরোধী দলনেতার ঘরে, তার সেখানে আমরা তখন আমাদের যে বেতনহীন অবস্থা সেই সমস্ত কথা আমরা তুলে ধরেছিলাম। তখন উনি বলেছিলেন যে সমস্ত বিরোধী বিধায়কেরা রয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভায়, গত বিধানসভার কথা বলছি, সেই বিধানসভায় যারা বিরোধী ছিলেন তারা প্রত্যেকে চাঁদা দিয়ে আমাদেরকে সাহায্য করবেন যাতে আমরা অযোগ্য তালিকা পাই। কারণ তখন শিক্ষকদের অযোগ্য তালিকা বেরিয়েছিল এবং শিক্ষাকর্মীদের অযোগ্য তালিকা বেরোয়নি। তিনি কিন্তু আমাদের এই কথা দিয়েছিলেন। এখন যে বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে, এখন তার সরকার সর্বেসর্বা, এই কারণে বলছি সর্বেসর্বা, কারণ হচ্ছে 2/3 বেশি আসন নিয়ে তার দল পশ্চিমবঙ্গের বিধানসভায় জয়লাভ করেছে। এই মুহূর্তে আশা রাখবো যে তিনি তার পুরনো কথা রাখবেন এবং যারা সৎ যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী 2016 সালে এসএসসির মাধ্যমে যারা চাকরি পেয়েছিলেন তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে তিনি উদ্যত হবেন। এবং এই প্রক্রিয়াটি অবশ্যই একটু দ্রুত হওয়া প্রয়োজন, কারণ 2025 সালে যে নিয়োগ প্রক্রিয়া চলছে সেই নিয়োগ প্রক্রিয়া বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেখানে রেকমেন্ডেশন পেয়ে গেছে অনেকে এবং অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার আগের মুহূর্তে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে যদি এই আগের 2016 নিয়োগের যদি যোগ্য সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীকে ফিরিয়ে আনা হয় তাহলে ঠিক আছে, যদি না হয় তাহলে পরবর্তীকালে কিন্তু আরেকটা আইনি জটিলতা তৈরি হবে। কারণ যদি পরবর্তীকালে আবার কোর্ট রায় দেয়, সুপ্রিম কোর্ট যদি রায় দেয় যে যারা 2016 সালে যোগ্য তাদেরকে চাকরি ফিরিয়ে দেওয়া হবে, তাহলে দেখা যাবে অনেক বিদ্যালয়ে সেম পোস্টে 2025 সালের একজন কর্মী আবার 2016 সালের একজন কর্মী দুজনে হয়ে যাচ্ছে, তখন আবার একটা আইনি জটিলতা তৈরি হবে। তাই আমার বর্তমান শিক্ষামন্ত্রী, উচ্চশিক্ষামন্ত্রী এবং বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তার কাছে আবেদন, এই 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার আর একবার শেষ চেষ্টাটা অন্তত তিনি বলেছিলেন যেটা করবেন সেটা যাতে অতি দ্রুত করেন। কারণ এই দ্রুত যদি করা যায় তাহলে অন্তত আমরা একটা সুরাহা পেতে পারি, কারণ তিনি আমাদের আশ্বস্ত করেছিলেন এবং আমাদের থেকে তিনি আইনটা অনেক ভালো বোঝেন, কারণ দীর্ঘদিন তিনি আইন তৈরি করার কাজ করেছেন, সেটা লোকসভায় করেছেন এবং পশ্চিমবঙ্গ বিধানসভাতেও করেছেন দীর্ঘ তার রাজনৈতিক কেরিয়ার। তাই আমার পক্ষ থেকে তার কাছে বিনীত আবেদন, তিনি যেন অতি দ্রুত 2016 যে যোগ্যদেরকে তিনি যে কথাটা দিয়েছিলেন যে তার সরকার এলে যোগ্যদেরকে তিনি সুরাহা পাওয়ার ব্যবস্থা করে দেবেন, সেটা যেন অতি সত্বর পান। এবং যদি এই নিয়োগ প্রক্রিয়াটা করা হয় তাহলে 2025 সালের নিয়োগ প্রক্রিয়ায় যারা যোগ্য ফ্রেশার্স ক্যান্ডিডেট আছে তাদেরও একটা সুরাহা হয়। কারণ দীর্ঘ 15 বছর ধরে এসএসসি নেই, শুধু এসএসসি বলবো না, পশ্চিমবঙ্গে কোনো নিয়োগই নেই। 2022 সালের থেকে প্রাইমারি টেটের যে সমস্ত ক্যান্ডিডেটরা আছে তারা রাস্তায় কীরকমভাবে আন্দোলন করেছে আমরা দেখেছি বিগত সরকারে, তারাও এখন অপেক্ষা করে আছে কবে আবার তাদের ইন্টারভিউ পুনরায় শুরু হবে, নিয়োগ হবে। এবং তাদের ইন্টারভিউ প্রক্রিয়া যে মন্থর গতিতে চলেছে সেটা আর ব্যাখ্যা করার কোনো প্রয়োজনীয়তাই পড়ে না। ডিসেম্বর মাস থেকে সম্ভবত তাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছিল এবং ওই ভোটের সময়টায় একটা নাটকই বলবো এই কারণে, তখন তারা বলেছিল যে আদর্শ আচরণবিধি চলছে, ইন্টারভিউ নিয়োগ প্রক্রিয়া নেওয়া যাবে না। তার পূর্বে সেই পূর্ব রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী বলেছিলেন যে এটা তো একটা অনগোয়িং প্রসেস, এর মধ্যে ইলেকশন কোনো ইস্যু হবে না। দুরকম জায়গায় দুরকম কথা বলে তিনি যাই হোক, সে ভোটের রাজনীতি প্রতিটা দলই করে, সেটাই স্বাভাবিক। এবং আগের যে
বিগত সরকার যেই দল দ্বারা পরিচালিত হতো তাদের সম্পর্কে তো আর বলার কিছু নেই। প্রতিটা নিয়োগ যেটুকু বা করেছেন, প্রথমত তো তাদের দুর্নীতির কোনো সীমা ছিল না, স্কাই ওয়াজ দ্য লিমিট। এবং তারা এই নিয়োগ প্রক্রিয়াকে শুধুমাত্র সেই ছত্রেই ব্যবহার করেছেন যখন যখন ইলেকশন এসছে, তখনই তারা এই ইলেকশনের সময় ব্যবহার করেছে। বর্তমান রাজ্য সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে ইলেকশন নয়, বছর বছর এসএসসি, পিএসসি এবং অন্যান্য নিয়োগ প্রক্রিয়া হবে, সেটাকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই। কিন্তু 2016 সালে যে সমস্ত শিক্ষাকর্মীরা রয়েছেন তাদের দিকে একবার অন্তত চেয়ে দেখুন, তাদের অবস্থা সত্যিই খুব করুণ। এবং যে সমস্ত ফ্রেশার্স ক্যান্ডিডেটরা দীর্ঘদিন ধরে সুযোগই পায়নি, তাদেরও একমাত্র সুরাহা দিতে পারে যদি 16কে ফিরিয়ে দেওয়া হয় 16 জায়গায়, এবং বাকি ভ্যাকেন্সিকে যদি পুরোপুরি ফ্রেশার্সদের জন্য খুলে দেওয়া হয়, তাহলে কিন্তু এই সমস্ত নিয়োগ প্রক্রিয়াকে কলঙ্ক মুক্ত করা যাবে এবং অতি দ্রুত করা যাবে। এই নিয়োগ প্রক্রিয়াগুলো দ্রুত হওয়া অত্যন্ত প্রয়োজনীয়তা আছে, কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ যুব সমাজের হাতে অর্থ এবং পারিবারিক দায়বদ্ধতা যেটা ছিল, যেটা নষ্ট করে দিয়েছিল, যে কালচারটাই নষ্ট করে দিয়েছে পূর্বতন তৃণমূল সরকার, একমাত্র বর্তমান রাজ্য সরকারের কাছে সেই অবকাশটা রয়েছে যাতে তারা সুরাহা অন্তত দিতে পারে। মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং বাকি যে সমস্ত ক্যাবিনেট মিনিস্টাররা রয়েছেন তাদের কাছে আমার বিনীত আবেদন, একবার শেষ চেষ্টা অন্তত করুন। নাহলে এই যে যুব সমাজ বাংলার, যারা প্রায় দীর্ঘ 15 বছর ধরে কিছুই পায়নি, তাদের হাতে অন্তত যেটা মিনিমাম নেসেসিটি, যে 3টে জিনিস, অন্ন, বস্ত্র, বাসস্থান, তার ব্যবস্থাটা অন্তত করবে। এই চেষ্টা করুন, এই আবেদন আমার আপনাদের প্রতি রইল। নমস্কার।